পৃথিবীতে সব মাই মা না, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি। আমার পরিবারের কাছে সব সময় আমি সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম, দুধ দেয়া একটি গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনোই ভালোবাসাটা আমি পাইনি। তারপরেও কোনো অভিযোগ নেই আমার, এখনো নেই। একটা মানুষ যখন মেশিন নিয়ে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবে থাকে, মানুষ হিসেবে থাকে না। আমার বাবা মা আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। দেহটা ছাড়া আমার আর কিছুই ছিল না, বললেন চিত্রনায়িকা পপি। দীর্ঘ সময় মিডিয়ার আড়ালে ছিলেন চিত্রনায়িকা পপি। লুকিয়ে বিয়ে করায় দীর্ঘদিন ধরেই নিজেকে রেখেছিলেন সবার অগোচরে। কিন্তু জমি নিয়ে পরিবারের সঙ্গে বিরোধের জেরে খোঁজ মিলল অভিনেত্রীর। বাবার জমি একাই ভোগ করতে চান পপি, এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। দীর্ঘ 3 বছর পর সামনে এসে পপি বললেন, দেহটা ছাড়া কিছুই আমার ছিল না। তিনি বলেন, তার বিরুদ্ধে মা ভাই বোনের আনা সব অভিযোগ মিথ্যে দাবি করেন তিনি আরো বলেন, আমি পপি দীর্ঘ 28 বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর যাদের জন্য করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি আমি, সেজন্যই আমি বলছি আমি একজন ব্যর্থ মানুষ। মানুষ তো সব সময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, 2 হাতে দিতে পেরেছি, তখন আমার পরিবারের কাছে আমি একজন প্রিয় মানুষ ছিলাম। আর এখন তাদের প্রয়োজন অনুযায়ী আমি দিতে পারছি না, এবং কি দিতে পারি না, তাই আমি তাদের কাছে এখন গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ হিসেবে গণ্য হয়েছি। তিনি আরো বলেন, 2 দিন যাবত দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে আমার সাথে, কত নোংরা শব্দ ব্যবহার করতে পারে। মিডিয়ার কাছ থেকে সব সময় আমি সহযোগিতা পেয়েছি। পরিবারের কয়েকটা মানুষের মিথ্যে কিছু কথাবার্তা, মিথ্যে অভিনয়, নাটক, মিথ্যে অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করত এবং করার কথা, তারাই মানুষের কথা অনুযায়ী আমাকে ভুলভাবে বাংলাদেশের মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন করেছেন। এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছি আজ তারাই আমার না। এজন্যই আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। পপি বলেন, আজ যে অভিযোগগুলো আমার মা বোন করেছে, শক্তভাবে আমি প্রতিবাদ করছি। এর পুরোটাই বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করেছে। আমি একজন শিল্পী, আমি কি ভূমিদস্যু? যাদেরকে এই 2 হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি আমি, জীবনের যে সময়টা উপভোগ করার কথা সেই সময়টা আমি তাদের পেছনে ব্যয় করেছি। এটা আমার দায়িত্ব না? তারপরেও ভাই বোনকে আমি নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি। নিজের ভবিষ্যৎ, ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই আমি বাদ দিয়েছি আমার জীবন থেকে, শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ হয়নি। হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে, কিন্তু এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই। পরিবারের প্রতি কোনো অভিযোগ নেই জানিয়ে পপি বলেন, কাদের নামে অভিযোগ করব? অভিযোগ করে বাইরের মানুষের নামে। যেহেতু আমার মা ভাই বোন, বাবা মাকে আমি অনেক ভালোবাসি, তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই আমার। তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি। নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি আমি যে আয় করেছি তারা সব নিয়ে নিয়েছে। আমার সাথে বেইমানি করেছে তারা। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি পর্যন্ত আমার নামে ছিল না। আমার ব্যাংক অ্যাকাউন্টও শূন্য ছিল। আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল, এবং কি আমিও তাদের নিয়ন্ত্রণে ছিলাম। একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অবলম্বন লাগে। একটা সময় যখন জানতে পারলাম আমার পরিবার আমাকে ঠকিয়েছে, জানার পরেও আমি চুপ ছিলাম। তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি আমি।
আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমার টাকা চুরি করেছে তারা, আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে। আমার আপন মা ভাই বোন জড়িত ছিল।